হয় 1 থেকে 20 পর্যন্ত যেখানে শাকিব খানের পিছনে কেউ নাই, সেখানে কোথাকার কোন শাবনূরকে এনে এখন মহারানী বানানোর চিন্তাভাবনা নিতান্তই বোকামি ছাড়া আর কিছুই না। শাকিব খান ছাড়া শাবনূর অচল, এটা একেবারে ধ্রুব তারার মতো সত্য। এখন আমি কেন এই সত্যটা বললাম? এই সত্যটা বলার কারণে শাবনূর ভক্তরা আমার দিকে একেবারে তেড়ে এসেছে। পারে না আমাকে ধরে ফেলে, পারে না আমাকে মেরেই ফেলে। কেন রে ভাই? সত্যটা শুনলে কি গায়ে ফোসকা পড়ে, নাকি সত্যটা মেনে নিতে কষ্ট হয়? কোনটা? গতকালকে একটি ভিডিওতে কথা বলেছিলাম যে শাকিব খানের বরবাদ সিনেমায় কেন শাবনূরকে দরকার নাই, বা শাবনূরের এই মুহূর্তে কেন প্রয়োজন নাই, এবং শাবনূরের বর্তমান অবস্থান, এই সব বিষয় নিয়ে গতকালকের একটি ভিডিওতে কথা বলেছি। সেই ভিডিওর কমেন্ট বক্সে ফেসবুকে স্পেশালি শাবনূরের কিছু ভক্ত আমার দিকে তেড়ে এসে বলতেছে, এই মিয়া আপনি কি বলতেছেন? আপনার মাথা ঠিক আছে কি না? আপনার কত বড় সাহস আপনি শাবনূরকে নিয়ে কথা বলেন? শাবনূর শাকিব খান ছাড়া ঠিকই দাপট দেখাতে পারে, শাবনূর অনেক কিছু, শাকিব খানকে দরকার নাই, হ্যান ত্যান নানা কিছু। আপনাদের প্রতি আমি সম্মান রেখে বলতেছি, আপনারা তো আমাকে তুই-তুকারি সব কিছুই করেছেন, তারপরও আমি আপনাদের প্রতি সম্মান রেখে বলতেছি 2008-এর পর থেকে বিগত 16 বছর, 2008 থেকে 2024, বিগত 16 বছরে শাবনূরের যেই কেরিয়ার এবং তিনি যেভাবে অস্ট্রেলিয়ায় পালিয়ে আছেন বাংলাদেশে তার ব্যর্থ কেরিয়ার নিয়ে, এটাকে আপনারা কিভাবে ঢেকে রাখবেন? এটা তো 1970 সাল না, এটা তো কোনো সাদা কালোর কোনো যুগ না, এটা তো ইন্টারনেটবিহীন কোনো বিশ্ব না। আপনি চাইলেই যে কোনো কিছু লুকিয়ে রাখবেন কিংবা যে কোনো কিছু একেবারে মুখ ভরে অস্বীকার করবেন, এই যুগ তো এখন নাই। এটাই সত্য, 2008-এর পর থেকে শাবনূর শাকিব খান ছাড়া অচল। এখন এইটা যদি আপনি না মানেন, তাহলে জোর করে আমি মানাতে চাইবো না। এবং যারা শাবনূরকে নিয়ে রিসার্চ করেন বা শাবনূরের যারা ভক্তগুলো আছেন, আপনাদেরকে আমি একটু অনুরোধ করব, 2008-এর পর থেকে শাবনূরের যে সিনেমা করার গ্রাফ, যে ক্যারিয়ারের গ্রাফ আছে, সেটা কোন পর্যায়ে ছিল, এমনকি ওই টাইমে শাকিব খান ছাড়া শাবনূর কতটা সফল ছিল, এই ডাটাবেসটা জাস্ট আমার সামনে তুলে ধরেন, আমি আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ থাকব। কিন্তু আপনারা কোনো কিছু উপস্থাপন না করে ব্যক্তিগত অ্যাটাক করবেন, একজন সাকিবিয়ান বলে, একজন সাকিব ভক্ত বলে যা খুশি তা বলে যাবেন, এইটা তো মেনে নেব না। এইটা তো মেনে নেওয়ার পাত্র আমি ওয়াসিম না। সত্য নিয়ে আসেন, সত্য কথা বলেন, আমাকে ডিফেন্ড করেন, আমি যে কোনো বিষয় আপনার সঙ্গে তর্ক করতে রাজি আছি। কিন্তু গালিগালাজ করে চলে যাবেন কোনো রকম কোনো যুক্তি না দিয়ে, এটা আমি মেনে নিব না। শাকিব খান 2008 সালেও বাংলা সিনেমার কিং ছিলেন, আজকে 2024 সালেও তিনি বাংলা সিনেমার কিং। এখনও শাকিব খানের আশেপাশে কাউকে চিন্তা করতে গেলে অন্তত সিরিয়ালটা 20 নাম্বার পিছিয়ে রাখতে হয়, তাও কাউকে পাওয়া যায় না। তারপরও কাউকে চিন্তা করতে গেলে সিরিয়ালটা 20 নাম্বার পিছিয়ে রাখতে হয়। 1 থেকে 20 পর্যন্ত যেখানে শাকিব খানের পিছনে কেউ নাই, সেখানে কোথাকার কোন শাবনূরকে এনে এখন মহারানী বানানোর চিন্তাভাবনা নিতান্তই বোকামি ছাড়া আর কিছুই না। সুতরাং যারা শাবনূরকে উপরে তোলার জন্য শাকিব খানের অবস্থানকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করতেছেন, আপনারা আসলে বোকার স্বর্গে বসবাস করতেছেন। শাবনূর একটা সময় আমাদের ঢাকায় সিনেমায় একটা অংশ ছিল। 90 দশক থেকে শুরু করে 00 দশক 2008 সাল পর্যন্ত তার একটা আধিপত্য ছিল। এটা ঠিক আছে, এটা মানার মতো। শাবনূরের নামে একটা সময় সিনেমা হিট হতো, তার একক নায়িকা হিসেবে তার একটা আধিপত্য ছিল। কিন্তু সেই আধিপত্যটা তিনি 2008 সালের পর থেকে ধরে রাখতে পারেনি। এই সত্যটা আপনাদেরকে মানতে হবে। আর কোন যুক্তিতে আপনারা বলেন যে শাকিব খানের পাশে এখন শাবনূরকে চাই? কোন যুক্তিতে? শাবনূরের না ফিটনেস আছে, না সে রানিং কাজ করতেছে, না তার বর্তমানে জনপ্রিয়তা কোন পর্যায়ে রয়েছে, এই সব কিছুর মাপকাঠিতে আপনারা কোন যুক্তিতে শাকিব খানের পাশে শাবনূরকে চান? আমি এটা জানতে চাই, স্পেশালি শাবনূরের ভক্তদের কাছ থেকে জানতে চাই। এছাড়া আমি সাকিবিয়ানদের কাছেও জানতে চাই, কোন যুক্তিতে শাবনূরকে এই মুহূর্তে আপনারা শাকিব খানের পাশে চাচ্ছেন? শাবনূর দেখতে শুনতে এখন অনেক ভালো, তার ফিটনেস আগের চাইতে অনেক ভালো হয়েছে,
কিংবা সে এখন ভালো ভালো কাজ করতেছে বা তার এখন পুরনো সেই গ্ল্যামার আছে, এই যুক্তি কি আছে এখন আপনাদের কাছে? কোনো একটা যুক্তি কি আছে যে তার ফিটনেসটা ভালো কিংবা তার সেই পুরনো গ্ল্যামার আছে বা তার গ্রহণযোগ্যতা আগের চাইতে বেশি, এরকম কোনো একটা যুক্তি কি সাকিবিয়ানদের কাছে আছে? আমার জানা মতে আপনারা কোনো যুক্তি দেখাতে পারবেন না। সো বরবাদ কিংবা শাকিব খানের আপকামিং যে কোনো প্রজেক্টে নতুন কোনো নায়িকাকে নিয়ে চিন্তাভাবনা করুন, নতুন কোনো নায়িকার নাম আমাদের সামনে পেশ করুন, আমরা আলোচনা করব, কোনো সমস্যা নাই। শাকিব খানের কান পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের। শাকিব খানের সঙ্গে আপনারা কোন নায়িকাকে দেখতে চান, কোন ধরনের ভিলেনকে দেখতে চান, কোন কোন পরিচালকের সঙ্গে ভবিষ্যতে কাজ দেখতে চান, এই ধরনের আলোচনাটা আপনারা করুন, কিংবা আমাদের কমেন্ট বক্সে আপনারা জানান যে আপনারা কার সঙ্গে দেখতে চান। যদি ভালো কোনো নাম থাকে বা আসলেই আপনাদের যুক্তি দেখে মনে হয় যে না এটা ঠিক আছে, এই পরিচালকের সঙ্গে কাজ করা যায় কিংবা এই নায়িকার বিপরীতে শাকিব খানকে রাখা যায়, তাহলে আমরা অবশ্যই দাবি তুলব এবং এই দাবিগুলো আমাদের বস তথা শাকিব খানের কান পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি নিলাম, অন্তত আমি নিলাম। আমার কন্টেন্ট শাকিব ভাই দেখেন, আপনাদেরকে আমি জোর গলায় বলতেছি, শাকিব ভাই আমাদের কথা শোনেন বলে এইটা না যে আমরা যা বলি তিনি তা করেন, এইটা না, মানে তিনি আমাদের কথা শোনেন। এখন এই শোনার পর তিনি যখন কমেন্ট বক্সটা দেখবেন, আমার কথাই তো এখানে শেষ না, খেয়াল করবেন কথাটা। আমি কন্টেন্ট বানাচ্ছি ঠিক আছে, আমি মুখে একটা কথা বলতেছি ঠিক আছে, কিন্তু এখানে ধরেন 20 জন 50 জন বা 100 জন কমেন্ট করলেন, সে 100 জনের কমেন্ট থেকে যদি 80% একটা মানুষের পক্ষে থাকে এবং স্বয়ং শাকিব খান যদি সেই কমেন্টগুলো দেখে, তাহলে নিশ্চয়ই 80 জনের মতামতকে তিনি অগ্রাহ্য করতে পারবো না, 80 জনের মতামতকে তিনি ফেলে দিতে পারবো না। নিশ্চয়ই সেই 80 জন মানুষকে তাকে গুরুত্ব দিতেই হবে, কারণ ওই 80 জন মানুষ 80,000 বা 80 লাখ মানুষের প্রতিনিধিত্ব করতেছে। একটা গড় হিসেবে, একটা পার্সেন্টেজ হিসেবে 100 জন মানুষ কমেন্ট করলে 80 জন মানুষ যেই বিষয়টার পক্ষে থাকে সেটা কিন্তু 80% মানুষের পক্ষে। সুতরাং বুঝতে হবে শাকিব খানের বক্তব্য যদি হয় ধরেন 1 কোটি, সেখানে 80 লাখ মানুষ এই ঘটনার বা এই বিষয়টার পক্ষে। সুতরাং স্বয়ং শাকিব খান এই বিষয়টি ফেলে দিতে পারবো না। সো এই কারণে আমি বলতেছি আপনারা যে কোনো বিষয়ে যে কোনো পরামর্শ কমেন্ট করে জানাবেন, এবং এই কমেন্টগুলো শুধু যে আমি দেখি তা না, এখানে চলচ্চিত্র অঙ্গনে যারা কাজ করেন, স্পেশালি পরিচালক প্রযোজক বা যারা চলচ্চিত্র নিয়ে ভাবেন, ম্যাক্সিমাম মানুষগুলো কিন্তু আপনাদের কমেন্টগুলো ফলো করে। সুতরাং কমেন্টগুলো করার ক্ষেত্রে যুক্তি সহকারে কমেন্ট করবেন। যৌক্তিকতা ছাড়া কিন্তু কমেন্ট করলে সেই কমেন্টটা গ্রহণযোগ্য হবে না। সো শাবনূরকে নিয়ে মাতামাতি করতেছেন, ওকে ফাইন, অ্যাজ এ ভক্ত হিসেবে আপনি মাতামাতি করতেই পারেন, কিন্তু শাকিব খান ছাড়া শাবনূর 2008 সালের পর থেকে অচল, এই বাস্তবতা আপনাকে মানতেই হবে। এটা যদি আপনি না মানেন তাহলে আমার আসলে জোর করে আপনাকে মানানোর কিছুই নাই, এবং আমি মানাতে চাইবো না আপনাকে, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে আমি যেটা চাইবো আপনারা সত্যটা বলুন, যখন যেটা হয়েছে সেটা বলুন। অযথা আমার প্রিয় তারকা তাকে উপরে তোলার জন্য একটা মিথ্যা কিছু উপস্থাপন করব, এইটা যেন না হয়। ওকে, সো ভিউয়ার্স, আপনারা যারা শাবনূর ভক্ত আছেন আপনাদেরকে বলবো যুক্তি সহকারে প্রশ্ন করুন, আর যারা সাকিবিয়ান আছে আপনাদেরকে যেটা বলেছে, আপনাদের যদি কাউকে পছন্দ থেকে থাকে, সেটা যে কেউ হতে পারে, নায়িকা, পরিচালক, যে কেউ, সেগুলো কমেন্ট করবেন এবং সেখান থেকে আমরা ভবিষ্যতে আপনাদের কথাগুলো শাকিব খানের সামনে তুলে ধরার চেষ্টা করব, যদি লেগে যায় প্রিয় নায়কের ভালোবাসায়। সো ভিউয়ার্স, এতক্ষণ ধৈর্য ধরে আমার কথাগুলো শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবসময়, ভালো রাখবেন সবাইকে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।